আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব শোকের পাতা ঝুলে পড়া রোগের কারণ এবং এর প্রতিকার বা চিকিৎসা কী। পানিতে ভিজে ঠান্ডা লাগা বা অগ্ন্যুৎপাত লাগা আরও বিভিন্ন কারণে শোকের পাতা ঝুলে পড়া রোগ হতে পারে। তবে সোরা বা সাইকোসিস দোষ থেকে এই রোগের উৎপত্তি বলে কারো ধারণা মনে হতে পারে। অনেক বিশেষজ্ঞ লোকই মনে করেন যে সোরা বা সাইকোসিস থেকে এই রোগের উৎপত্তি। তো এই রোগের চিকিৎসা হিসেবে আমরা হোমিওপ্যাথি যে কয়েকটি মেডিসিন দিয়ে থাকি তার মধ্যে সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে জেলসমিয়াম। এক বা উভয় চোখের পাতা ঝুলে পড়ে এবং নিজের ইচ্ছা মতো তা তুলতে পারে না ইত্যাদি লক্ষণ আমরা জেলসমিয়াম 30 কিংবা 200 দিনে 2 বার করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে 200 শক্তি দিনে একবার। পরবর্তী মেডিসিনটি হচ্ছে কস্টিকাম। কস্টিকামের চোখের পাতা আড়ষ্টতা বা পাতা ভারবোধ, চোখের পাতা ঝুলে পড়া রোগের বা চোখ ঝাপসা দেখা, মিষ্টি অপছন্দ, রোগী খুব অন্যের প্রতি খুবই দয়ালু ইত্যাদি লক্ষণ থাকলে আমরা কস্টিকাম 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। 200 শক্তি পরিপূর্ণ আরোগ্য লাভ না হলে 1M সপ্তাহে একবার করে দেওয়া যেতে পারে। রাস্টক্স, বৃষ্টির পানিতে ভিজে বা ঠান্ডা লাগে যদি চোখের পাতা ঝুলে পড়ে তথায় আমরা রাস্টক্স 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে। আর্নিকা, যেখানে আমরা শুনব বা দেখব যে মাথা বা চোখের কোনো প্রকার আঘাতের কারণে চোখের পাতা ঝুলে পড়ে তথায় আমরা আর্নিকা 200 দিনে 2 বার করে দিতে পারি। পরিপূর্ণ আরোগ্য লাভ না হলে লিডাম্পল দিনে একবার করে দেওয়া যেতে পারে। লিডাম্পল আর্নিকার পরবর্তী মেডিসিন হিসাবে খুবই ভালো কাজ করে। সিপিয়া, জরায়ু পীড়াগ্রস্ত স্ত্রী লোকদের চোখের পাতা ঝুলে পড়ে তথায় আমরা সিপিয়া দিব। সিপিয়া 200 শক্তি দিনে একবার, প্রয়োজন সাপেক্ষে 1M শক্তি সপ্তাহে একবার করেই দেওয়া যেতে পারে। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়াফস বা ক্যালিফস 6X কিংবা 12X হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে জন্মগত চোখের পাতা ঝুলে পড়া বা ঝুলা রোগ ভালো হয় না, এ কারণে পথ্যপাত্যের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। অনেকের ক্ষেত্রে এটা জন্মগতভাবে বা বংশগতভাবে অনেকে এভাবে চোখের পাতা নিচের দিকে ঝুলে থাকে, এটি ভালো হওয়ার কোনো অপশন নেই।